দক্ষিণ দিনাজপুর জেলার বড় মাপের কোনো শিল্প নেই। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাট শহর লাগোয়া রায়নগরে মুখ্যমন্ত্রী শিল্প পার্ক করার কথা ঘোষণা করেছিলেন। শিল্প নিয়ে আশার আলো দেখেছিল জেলাবাসী, কিন্তু 4 বছর পরেও শিল্প পার্কে শিল্পের দেখা মেলেনি। বরং সন্ধে নামলেই শিল্প পার্ক সমাজ বিরোধীদের আগ্রা হয়ে ওঠে বলে অভিযোগ উঠছে। জেলাবাসীর প্রশ্ন, ভোটের জন্যই কি এই ঘোষণা? বর্তমানে তো আমাদের রাজ্যের অবস্থা খুব খারাপ। রোজ আশেপাশে এলাকা থেকে শত শত লোক বিদেশে কাজের অভাবে বিদেশ পাড়ি দিচ্ছে, কিন্তু এসব যদি গড়ে ওঠে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তাহলে কিছু সাধারণ ছেলেপেলে, বেকার ছেলেপেলে করে কর্মে খেতে পারবে। 4 বছর আগে পার্কের উদ্বোধন হলেও একটি ইটও গাঁথা হয়নি। দিন 15 আগে পার্কের জমি পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। 8.5 কোটি টাকার মতো টেন্ডার পাস হয়েছে। মুর্শিদাবাদের একটা কনস্ট্রাকশন কোম্পানি কাজ শুরু করছে। প্রথমে ওই বাউন্ডারি ওয়াল করছে, তারপরে ল্যান্ড ফিলিং করে বিভিন্ন ধরনের সেটগুলো তৈরি হবে। শিল্প স্থাপনে তৃণমূল সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পদ্ম শিবিরের কটাক্ষ, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের শিল্প পার্কের কথা বলছে তৃণমূল। আদতে শিল্প কি হবে জানি না, কিন্তু তৃণমূলের মানসিকতার মধ্যেই নেই যে শিল্প প্রতিস্থাপন করে আর সাধারণ জনগণের বেকারত্ব ঘোচানোর কোনো প্রচেষ্টা করা। তালুক বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো আজকে ঘোষণা করলাম কালকে তৈরি হয়ে গেল, বিষয়টা এরকম নয়। তার অনেক প্রসেস রয়েছে, সেইটা ডিউ কোর্সেই সেগুলো সব হবে এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সেগুলো হবে। এবং সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল এই শিল্প পার্কে প্রায় 7,000 মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেই ঘোষণার পর 4 বছর কেটে গেলেও ওই শিল্প পার্কের অস্তিত্ব এখনো শুধুই খাতায় কলমে। জেলাবাসী চাইছেন খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়িত হোক, ফলে জেলার বহু মানুষের কর্মসংস্থান হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।